এইবার আসেন সাহাবীদের ভিতরে একটু জীবনী শোনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিবাহ ছিল না। হযরতে আবু বকর যে সব নবীর পরে সকল মানুষের উপরে যার সম্মান ছিল, সেই আবু বকরের একটা দুইটা বিবাহ ছিল না। হযরতে সাইয়্যিদুনা খলিফাতুল মুসলিমিন প্রথমতম খলিফা হযরতে আবু বকরের 5টা বিয়ে আছে। এবার আসেন হযরতে ওমর। হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন 26তম বয়স। টাকরা একটা যুবক ছিলেন। ইতিহাসের ভিতরে এসেছে আইয়ামে জাহিলিয়াতের ভিতরে কুরাইশ বংশের ভিতরে 17 জন মানুষ হায়ার এডুকেটেড পারসন ছিল। এর ভিতরে হযরতে ওমর 17 জন মানুষের ভিতরে একজন শিক্ষিত ছিলেন। লোকটা কি হায়ার পাওয়ার ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত সিদ্ধান্তের উপরে আল্লাহ কোরআনুল কারীমের 21টি আয়াত নাজিল করেছেন। এত বড় একজন পাওয়ারফুল জজবাওয়ালা মানুষ হযরতে ওমর, তার বিবাহ একটা ছিল না, দুইটা ছিল না, তিনটা ছিল না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তির বিয়া ছিল 10। হযরতে ওসমান জান্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেটার লজ্জা এত বেশি ছিল, যেই বেটার লজ্জা আর লাজুকতা দেখে আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেয়ে যেত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি লজ্জা ছিল, দানবীর যত সাহাবী ছিলেন তার ভিতরে হযরতে ওসমান 1 নাম্বার। কিন্তু হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ার একটা ছিল না, দুইটা ছিল না। হযরতে ওসমান জান্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়া ছিল 8। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন হযরতে ওসমানের প্রথম 2 জন বউ ছিল তো আমার রাসূলের মেয়ে। একজনের নাম হচ্ছে হযরতে জায়নাব, আর একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তো ওসমান তো রাসূলুল্লাহর 2 জন মেয়ে পেয়েছেন। আল্লাহ পাকের হাবিব বলেছেন, আমার যদি তৃতীয় আর একটা সন্তান থাকতো মেয়ে, তাহলে আমি আমার কলিজার টুকরো আমার ওসমানের সাথে 3 নাম্বার মেয়েটা দিয়েও আমি ওসমানের সাথে জামা শ্বশুরের সম্পর্কটা রেখে দিতাম। আমার প্রিয় ভাইয়েরা, এইবার এই যতটুকুন আলোচনা হলো, এবার হিসাবটা মিলান। সব নবীদের শুধু বাবা আদম ছাড়া এরপরে যত নবী এসেছেন সবার একাধিক স্ত্রী ছিল। এরপরে সব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মতের 4 জন হচ্ছে হযরতে আবু বকর, বিয়ার সংখ্যা 5। হযরতে ওমর বিবাহের সংখ্যা 10। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার বিবাহের সংখ্যা হচ্ছে 9। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সংখ্যা হচ্ছে 8। হযরতে আলীর বিবাহের সংখ্যা হচ্ছে 9। হযরতে ওমরের বিবাহের সংখ্যা হচ্ছে 10। হযরতে আবু বকরের বিবাহের সংখ্যা হচ্ছে 5। এবার আসেন সন্তান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 1 জন 2 জন সন্তানের বাবা তিনি ছিলেন না। আপনি আমি তো শুধু হযরতে হাসান আর হুসাইনেরই নাম জানি, ঠিক কি না? কিন্তু হযরতে হাসান আর হুসাইন শুধুমাত্র 2 জন সন্তান তার ছিলেন না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর 31টা সন্তানের বাবা ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সব সাহাবীরা হাদিস বর্ণনা করেন নাই। হাদিসে পাকের ভেতরে এসেছে, এমনকি আহলুস সুফফান মসজিদুন নববীর যারা সদস্য ছিলেন 70 জন সাহাবী, এর ভিতরে সব থেকে অসহায় এবং ক্ষুধার্ত নিঃস্ব সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা। কিন্তু হযরতে আবু হুরায়রার হাদিস বর্ণনা আপনি আমি পড়ি আর শুনি,
কিন্তু হযরতে আবু হুরায়রার বিবাহের সংখ্যা কত ছিল জানি না। হযরতে আবু হুরায়রার সন্তানের সংখ্যা তো জানি না। হযরতে আবু হুরায়রার সন্তানের সংখ্যা ছিল 81।